বর সব কিছু ছেড়ে ছুড়ে কাজে চলে যাচ্ছে, এটা আমাদের কাছে ভীষণই একটা কষ্টের দিন বা কষ্টের মুহূর্ত বলতে পারো। প্রত্যেকবারই এই দিনটা আমরা সবাই কষ্ট পাই, বাড়ির সবাই। আমার জেঠুমা ওকে পায়েস খাইয়ে দিচ্ছে, ওর মা আগে খাইয়ে দিত, যেহেতু ওর মা নেই তাই মায়ের মতো জেঠুমা ওকে পায়েস খাইয়ে দিচ্ছে, আর ও কেঁদে ফেলছে, আমরা সবাই ভীষণ কেঁদে ফেলেছি। অনেক কষ্ট হয়েছে, ভিডিওটা দেখছি যখন তখনও মানে ভীষণই কষ্ট হচ্ছে আমাদের। তো ভিডিও দেখতে থাকো তোমরা। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সীমান শ্রুতি। কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছে। আজ আমার মর্নিংটা অতটা গুড নয় যতটা আমি দেখাচ্ছি। আসলে আজ বর চলে যাবে, 7.5 মাস পর এসেছিল, 1 মাস ছিল, 1 মাস 2-3 দিন হচ্ছে ছিল, তো আজকে চলে যাবে। আবার কবে আসবে না আসবে জানি না, 6 মাস 5 মাসও হতে পারে, 6 মাস হতে পারে, আবার অনেক দিন পর আসবে। আজকে মনে হচ্ছে কম চেষ্টা করবো তোমাদের ভিডিওটা দেখাবো, ভিডিও করে দেখাবার কতটা পারবো জানি না, ওভার দিতে হবে মনে হচ্ছে, কেন আজকে আমি কথা বলতে পারবো না, বেশি কথা বললে কেঁদে ফেলবো। যাওয়ার দিন সকালবেলা মেয়েকে একটু মুড়ি খাইয়ে দিচ্ছে, একটু আদর করছে, মেয়ের সাথে খেলা করছে, কারণ আবার মেয়েকে কবে ছুতে পারবে, কবে আদর করতে পারবে। সকাল থেকেই প্যাকিং শুরু হয়ে গেছে যাওয়ার জন্য। আবার আদর খেয়ে না, আবার বাবাকে ভুলে যাবি, আবার ভুলে যাবি তো, 5 মাস 6 মাস পর আবার ভুলে যাবি। বাবাকে চিনতে চিনতে আবার চলে যাচ্ছে। কান্নাটা দেখুন, খুব কষ্ট হচ্ছে এটা ভেবে, এই খুনসুটিগুলো আর হয়তো অনেক দিন আবার পাবো না, আবার অনেক দিন পর পাবো, এই জন্য কষ্টটা দ্বিগুণ হচ্ছে। প্যাকিং মোটামুটি রেডি হয়ে গেছে, সবই ব্যাগ ভরে নিয়েছি, খাবারগুলো বাদে। বাবাকে একটা হাফি দিয়ে দাও, বাবাকে একটা হাফি দিয়ে দাও। ওর নিয়ে যাওয়ার জন্য ভাবি পেটাই পরোটা বানিয়ে দিচ্ছি, কারণ পেটাই পরোটা ও খুব ভালোবাসে খেতে। ভাত বসানো হয়ে গেছে, কারণ আর বেশিক্ষণ টাইম নেই। এটাও নিয়ে যাওয়ার, আলু ভাজা হবে, খাবার মাংস টাংস হবে। শেষবারের মতো গাছগুলোকেও একটু জল দিয়ে দিচ্ছে, কারণ ও যবে থেকে এসেছিল তবে থেকে ওই গাছে জল দেওয়া, গাছের পরিচর্যা করা, ওই করতো সব কিছু। খাবার দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হাতে আর 1 ঘন্টা ছিল। প্রত্যেকবারই যখনই যায় তখন একদমই খেতে পারে না, মানে খেতে হয় তাই খায়। ওকে যায়, ওর জন্য অনেক কিছু রান্না করা হয়, কিন্তু ও কিছুই খায় না। বাবার মন খারাপ হয়ে গেছে এবার। আম খাচ্ছি তো, খাবি? দেখে ভাত তুই খাবি? ভাত ভাত কোনটা খাবে? খাও। পায়েস খাবে? ভাত খাবে, ভাত দাও। যা ভাত দিচ্ছে, যা, ওইটা ভাত দিচ্ছে, খা। কোনটা খাবে? এটা খেয়ে না। ভালো। ভালো, চলে এসো। 6 মাস পর ঘরের ভাত। হ্যাঁ, 5 মাস পর। 5 মাস না, 6 মাস। 5 আর 3 8, মেয়ে হয়ে যাবে 2-1 বছর 8 মাস। যেতে তো হবেই, করার কিছুই নেই, চাইলেও রাখা যাবে না। চলে এসো। চোখে হারাবার উপায় তেরা যায় তোর স্বপ্নতে আবার মন উদাসী
একা আদৌ করে ফেলে দাও তো, আদৌ করে দাও। পালালি কোথায় চলছে ওরে ছোট মেয়ে তো মামা চল মুড়ি খাবে তো চলে এসো, মুড়ি খাবে তো চল চলে এসো, ভাবি এসো। বেশি খেতেই পারেনি কারণ ওরও মনে ভীষণই কষ্ট হচ্ছিল। দুপুরে ও রাত্রের জন্য খাবারও দিয়ে দেওয়া হয়ে গেছে, সবই প্যাকিং ওর কমপ্লিট হয়ে গেছে, খাবারগুলো ব্যাগে ভরে নিয়েছে। এটা যে কতটাই কষ্টের মুহূর্ত কাউকে প্রকাশ করা বা বলে বোঝানো যাবে না, যাদের চাই তারা তো জানে এই কষ্টটা কেমন হয়। এটা একটা অসম্ভব কষ্টের ব্যাপার। তাও সেই ভিডিওটা দেখছি আজও সেদিনের মতোই কষ্ট হচ্ছে বলতে পারো। মনে পড়ে যাচ্ছে সেদিনের সব কিছু, কারণ আমি ভিডিওটা পরে এডিট করছি, তো সেদিনের সব কথা সব কিছু মনে পড়ে যাচ্ছে। ভীষণই কষ্ট পেয়েছিলাম সেদিনে, আর আজও ভিডিওটা দেখছি আজও কষ্ট হচ্ছে, মানে চোখে জল চলে আসছে এরকম বলতে পারো। কষ্ট তো হবেই, কিছু কারণ যাবে, আবার কেটে যাবে, আবার আনন্দ চলে আসবে। যাদের বাইরে থাকে তাদের এরকম লাইফ চলতে থাকে, কিছু নেই। কারণ আমি চাইলেও ধরে রাখতে পারবো না, আটকে রাখতে পারবো না, রাখলেও হবে না। কাজটাই সব কিছু, কাজের জন্য খাওয়া পড়া এত আনন্দ ঘোরাঘুরি সব কিছুই কাজ থেকে সাবধানে যাবে, ভালো থাকবে। নিয়ে নাও খাবারগুলো, বেরিয়ে পড়ছে পয়সা 11টা বেজে গেছে। আমার মেয়ে কিছুই বোঝে না, তাও দাদাই কাঁদছে দেখে দাদার চোখের জলই মুছিয়ে দিচ্ছে। দেখছো গাইস, ও মানে বুঝতে পারছে যে কষ্ট। চলে যাবার আগে একবার ঠাকুর প্রণাম করে নিচ্ছে, মায়ের ফটোতেও প্রণাম করে নিচ্ছে, ঠাকুরের কাছে প্রার্থনা করছে। আমরাও প্রার্থনা করেছি যাতে ভালোভাবে পৌঁছে যায়। তোর সাথে ঝরনার কথা দে ঝরে গেল কেন আজ মরশুম পাতা দে কত না বিকেল ঘুড়ি উড়িয়েছি দুজনে চলে আয় আজ আবার উজানে কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার ওরে মন উদাসী একা ফেলে পালালি কোথায় ওরে বন্ধু মেয়েও আজ ওকে প্রথম প্রণাম করলো, মেয়েও ওকে যাওয়ার আগে প্রণাম করছে, সবাই শিখিয়ে দিচ্ছিল প্রণাম করতে। ওই অতটুকু মেয়ে, 1 বছর 3 মাসের মেয়ে, দেখো সেও পাপাকে যাওয়ার আগে প্রণাম করছে। সত্যি এটা একটা মানে কষ্টটা আরও বাড়িয়ে দিচ্ছিল, ওর কষ্টটাও আরও বিশাল কষ্ট হচ্ছিল। ও না পাচ্ছে, কাঁদতে জোরে, আবার বুকটা হয়তো ফেটে যাচ্ছিল কষ্টে। যাওয়ার আগে জেঠুমা ওকে দইয়ের ফোঁটা দিয়ে আশীর্বাদ করছে আর পায়েস খাইয়ে দেবে, কারণ পায়েস যেহেতু শুভ হয় আর দইও শুভ, সেই জন্য যাতে ওর যাওয়াটা শুভ হয় তারই জন্য এসব করা হয়, ওকে আশীর্বাদ করা হয়। আর দিয়ে ও ভীষণই কষ্ট হচ্ছিলো, ও কেঁদে ফেলেছে, মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে, ও পুরো কাঁদু কাঁদু হয়ে গেছে। আর আমাদের তো আমরা তো কেঁদেই ফেলেছি, তো দেখতে পাচ্ছ চোখের জল মুছছে, এতটাই ওর কষ্ট হচ্ছিল। জেঠুমাও ভীষণ ওকে জড়িয়ে ধরে কাঁদছিল, কারণ আমাদের বাড়ির একটাই মাত্র ও এখন ছেলে, তো ওই আশা ভরসা সব কিছু বলতে পারো। আর ও বাইরে কাজে বাইরে থাকে, তো সেই জন্য আরও সবাই ওর উপরে ভরসা করে, তাই জন্য কষ্টটা বিশালই কষ্ট হচ্ছিল, কারণ আমাদের বাড়িতে বেশি লোকজনও নেই। বারবার মেয়েকে কোলে নিচ্ছে, আদর করছে, হামি খাচ্ছে, কিন্তু মেয়ে তো বুঝতেও পারছে না যে ওর কাল থেকে আর পাশ থেকে রাত্রি থেকে আর পাপাকে দেখতে পাবে না, পাপাকে পাবে না। ওর এখনও সেই বয়সটা বোঝার মতো বয়সটা হয়নি, কারণ ও একদমই ছোট এখন।
পাপার তো মানে মেয়েকে ছেড়ে যাওয়াটা সত্যিই প্রচুর কষ্ট। আমাদের তো হ্যাঁ ওকে ছাড়ছে, কিন্তু মেয়ে তো কমসে কম জড়িয়ে ধরে শুতে পারবো মেয়েকে, কিন্তু ওর কাছে কেউই থাকবে না, পরিবার পরিজন কেউই থাকবে না। কারণ আগের দিন রাত্রিরে আমাদের কথা হচ্ছিল, তো তখনও বলছিল আমি কাঁদছিলাম, তখন আমাকে বোঝাচ্ছিল তুমি তো তোমার মেয়েকে জড়িয়ে ধরে শুতে পারবে, আমি কাকে জড়িয়ে দেবো বলে, আমি কাকে জড়িয়ে ধরে শোবো। তো কথাটা বলতে বলতেও অনেক কষ্টই হচ্ছে। ও আর একবারে লাস্ট আদর করে নিচ্ছে, কারণ আর মাত্র কয়েকটা মিনিট পরেই ওকে সবাইকে ছেড়ে ছুড়ে কাজের জায়গায় চলে যেতে হবে। হ্যাঁ 2-4 দিন কষ্ট হবে, তারপর আবার সব ঠিক হয়ে যাবে জানি, কিন্তু এই কষ্টটা মানে কি বলবো, এই কষ্টটা ভীষণই কষ্টের। সবাই প্রায় তোমরা বুঝবে কেমন কষ্টটা হয়, বা যাদের হয় তারা তো জানে। টাটা, আবার ভালো থাকবে। তোর সাথে এসে যেত ঝরনার কথা রে, ঝরে গেল কেন? লাস্ট একবার মেয়ের দিকে বাড়ির দিকে ঘুরে দেখে নিচ্ছে, কারণ আর দেখতে পাবে না মেয়েকে, আবার 5-6 মাস পর দেখতে পাবে। গেছি দুজনে, চলে আয় আজ আবার উজানে। সবাই ভালো দেখো, সুস্থ দেখো। ও চলে গেল, তো সবাইকে টাটা, বাই বাই।